তাহলে প্রিপজিশন। আচ্ছা এবার আপনারা অর্থ বলেন। ফর 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 ঠিক করে বলেন। আরে বলেন না কেন সবাই? ফ্রম, ফর, ফ্রম, ইন, একার অথবা আকার, আপনারা এটাও বলতে পারেন একার অথবা আকার অথবা তে, টু, তে বা। আচ্ছা টুডে ম্যান হ্যাজ বিন, আজ মানুষ হয়েছে বা হচ্ছে, তাহলে সাফারিং কষ্ট ভোগ করা। সাফারিং মানে কি? কষ্ট ভোগ করা। মানুষ আজ কষ্ট ভোগ করতেছে। ভেরিয়াস 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 মানে কি? বি বি কি লিখছি? বিভিন্ন নাকি? ধরতে পারবেন এমনি? ভেরিয়াস ডিজিজ, ডিজিজ মানে রোগ। ভেরিয়াস ডিজিজ বিভিন্ন রোগ। এখন বলেন আজ মানুষ কষ্ট ভোগ করতেছে বিভিন্ন রোগ এ নাকি? আচ্ছা অথবা থেকেও অর্থ হতে পারে। ফ্রম ভেরিয়াস ডিজিজও হতে পারে, ইন ভেরিয়াস ডিজিজও হতে পারে। ম্যান হ্যাজ বিন সাফারিং অনেকগুলো রোগের জন্য, এটা হতে পারে ফর ভেরিয়াস ডিজিজ। ফর হয় না, ফ্রম ফ্রম অনেকগুলো রোগ থেকে, বিভিন্ন ধরনের রোগের থেকে মানুষ আজকে কষ্ট ভোগ করতেছে। তাহলে আমরা এও দিতে পারি, কি দিতে পারি? ইনও দিতে পারি, ফ্রমও দিতে পারি। আচ্ছা থাকলো, ঠিক আছে। ফ্রম অনেকগুলো রোগের থেকে মানুষ আজকে কষ্ট ভোগ করতেছে। রোগের থেকেই তো কষ্টটা আসে, অথবা না এদিক থেকেও অর্থ হয়। আবার অনেক রোগে কষ্ট ভোগ করতেছে এদিকেও হয়। অ্যান্ড দেয়ার ইজ, না সব সময় এটা শুধু ভুলে যাবেন, লিখবো ভুলে যাবেন, লিখবো ভুলে যাবেন। দেয়ার ইজ মানে আছে, দেয়ার ইজ নো অর্থ মানে কি? নাই। দেয়ার ইজ মানে কি? শুধু। আবার দেখেন শুধু দেয়ার মানে সেখানে, সে খা নেই, কিন্তু দেয়ারের সাথে ইজ থাকলে এ দেখেন দেয়ার ইজ মানে আছে। দেয়ার ইজ নো মানে কি? দেয়ার ইজ নো মানে নাই। তাহলে দেয়ার ওয়াজ মানে কি? ছিল। আর দেয়ার ওয়াজ নো মানে কি? তাদের কোথায় পাইছেন? দেয়ার মানে তাদের না। আচ্ছা আমি বুঝছি, আপনার পেজ লাগছে এখানে। দেয়ার আর একটা হচ্ছে তাদের, THEIR মানে কি? তাদের। দেয়ার মানে কি? আর এটা হচ্ছে THERE, দেয়ার। পেজ লাগানো যাবে? এটা হচ্ছে THEIR আর এটা হচ্ছে THERE। এমনি দেয়ার অর্থ সেখানে, আর এই দেয়ার অর্থ তাদের। আর দেয়ারের সাথে ইজ থাকলে মানে কি? আছে। আর দেয়ার ইজ নো নাই। আর দেয়ার ওয়াজ মানে কি? ছিল। দেয়ার ওয়াজ নো ছিল না। বুঝছেন? মনে থাকবো না এটা, মনে থাকবো না এটা, কেন জানি মনে থাকে না, আল্লাহ জানে। দেয়ার ইজ নো, আবার তাছাড়া কোথায় থাকে? এন্ড দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো মানে কি? নেই। একটু আগে বলছি দেয়ার ইজ নো মানে কি? নেই বা নাই। রেমেডি, হ্যাঁ প্রতিকার, বা হচ্ছে কি ওই যে প্রতিশোধক, বা হচ্ছে কি আমরা ট্রিটমেন্ট বলতে পারি। ট্রিটমেন্ট মানে কি? এটা তো বুঝেন। ট্রিটমেন্ট মানে কি? চিকিৎসা। রেমেডি মানেও চিকিৎসা, ঠিক আছে। দেয়ার ইজ নো রেমেডি, কোনো কি নেই। আচ্ছা আপনারা লিখতে পারেন প্রতিকার, লিখতে পারেন প্রতিকার, এত কঠিন শব্দ এজন্য আমি এটা লিখি না। প্রতিকার, রেমেডি মানে প্রতিকার, রেমেডি মানে ট্রিটমেন্ট অথবা চিকিৎসা। দেয়ার ইজ নো রেমেডি, চিকিৎসা বা কোনো প্রতিকার নেই। সাম ফ্যাটাল, সাম মানে কি? সাম মানে কি? পরিষ্কার কি, সরস্বকার সু, কিছু। সাম ফ্যাটাল, ফ্যাটাল মানে কি? ফ্যাটাল মানে মানে একদম খারাপ আর কি। ফ্যাটাল ডিজিজ মারাত্মক আর কি, মারাত্মক। সব একসাথে হয়ে গেছে না, আবার দেখেন কোনটার লগে কোনটা হয়ে যায়। ফ্যাটাল ডিজিজ মানে কি? এই যে ডিজিজ মানে কি? তাহলে ফ্যাটাল ডিজিজ, সাম ফ্যাটাল ডিজিজ, কিছু মারাত্মক রোগ।
কিছু মারাত্মক রোগ। এখন আবার দেখেন দেয়ার ইজ নো রেমেডি, কোনো প্রতিকার নেই। সাম ফ্যাটাল ডিজিজ, কিছু মারাত্মক রোগ। এখন আমাদের লাগবে কি? এর, এর, তাই না? এখন এর তো নাই, দেয়ার ইজ নো রেমেডি ফর, তো কিছু মারাত্মক রোগের জন্য কি নেই? কোনো বন্ধ করিস, ওই যে বাইরের এগুলো নেই কোনো। দেয়ার ইজ নো রেমেডি ফর সাম ফ্যাটাল ডিজিজ, মানে কি কোনো চিকিৎসা নেই কিছু মারাত্মক রোগের জন্য, ঠিক আছে? তারপরে হচ্ছে কি, সো রেমেডির সাথে টু হয় আবার। আচ্ছা আমরা দিলাম আর কি, হ্যাঁ সাম ম্যান, সো ম্যান ইজ সাবজেক্ট। আচ্ছা এটা হচ্ছে আপনারা পারবেন না। মানুষ হয় সাবজেক্ট, মানে কোনো কিছু দাস বা দাসী, বা কোনো কিছুর কাছে মানুষ এই মানে কি বলে এটারে, ওই যে মানুষ এর কাছে কি বলে, মানুষ অসহায়, কথা বলছেন? ম্যান ইজ এমনি সাবজেক্ট, সাবজেক্ট অর্থ কি? প্রজা। একটা হচ্ছে কি রাজা, আর একটা হচ্ছে প্রজা। ম্যান ইজ সাবজেক্ট, মানুষ হচ্ছে এর কাছে কি একবারে অসহায়, ঠিক আছে? দাস লেখছি, অথবা লিখতে পারেন অসহায়, অসহায়। আচ্ছা যাই সময় হোক, আপনারা ধরে নিন। আচ্ছা ম্যান ইজ সাবজেক্ট, সাবজেক্টের সাথে সবসময় টু হয়, ঠিক আছে? সাবজেক্ট টু, এটা মুখস্থ। তাহলে আমরা কিছু কিছু জিনিস পাইতেছেন নি, এটা মুখস্থ, কিছু করার নাই। ওই যে অ্যাপার্ট ফ্রম সাবজেক্ট টু, তাহলে ম্যান ইজ সাবজেক্ট টু, মানুষ হচ্ছে কি? মানুষ হচ্ছে মানে অসহায়, এর কাছে মানে কি পরাজিত, এটাও লিখে রাখতে পারেন। দুর্বল বা পরাজিত, মানুষ পরাজিত, সাবজেক্ট টু মানে পরাজিত। টু ডিকে অ্যান্ড ডেথ, ডিকে মানে কি? আচ্ছা ডেথ মানে তো মৃত্যু, ডিকে মানে ক্ষয়, মানুষ ক্ষয় হয়ে যায়, শেষ হয়ে যায়, অথবা মৃত্যু প্রাপ্ত হয়, ঠিক আছে? এই শব্দ বাই শব্দ অর্থ শিখেন, কোনো সমস্যা নাই। এখানে আন্ধার হয়ে যাক, কি হয়েছে? আন্ধার হইলেও তো আমি আলোকিত হইতেছি। ম্যান ইজ সাবজেক্ট টু ডিকে, মানুষ কি মরণশীল, মানুষ ক্ষয় প্রাপ্ত হয়ে যায়, এর কাছে মৃত্যুর কাছে কি মানুষ পরাজিত বা অসহায়। আচ্ছা এ, হ্যাঁ আপনি যদি ওটা অর্থ করেন, অর্থ হয়তো পাবেন না, কিন্তু এটার সাথে এটাই বসবে। আর অর্থ করলেও করতে পারেন। ওয়ান ডে হি উইল ডিপার্ট, পার্ট মানে কি অংশ, ডিপার্ট মানে কি কোনো কিছু ছেড়ে দেয়, মানে সে আলাদা হয়ে যাবে, ভিন্ন হওয়া বা আলাদা হবে, আলাদা হওয়া। ডিপার্ট মানে কি ছেড়ে দেওয়া, ছেড়ে যাওয়া, ঠিক আছে? পার্ট মানে অংশ হওয়া, ডিপার্ট মানে অংশ থেকে আলাদা হয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে ওয়ান ডে হি উইল ডিপার্ট, একদিন সে কি করবে? আলাদা হয়ে যাবে দিস ওয়ার্ল্ড। তো আমাদের লাগবে কি? এই যে এটা মুখস্থ, এটা ছাড়া আর কিছু হবে না। থেকে, তাহলে থেকের জন্য আমাদের কি লাগবে? ফ্রম। আমরা এখানে ফ্রম দিব, এফ আর ও এম, মানুষ এই পৃথিবী থেকে আলাদা হয়ে যাবে। হয় আর ওই লাইটটাও দিয়ে রাখেন। হে আর, আচ্ছা এটা তাহলে বন্ধ করেন। হে আর হি ক্যান নট লিভ। আচ্ছা এ লং টাইম, একটা লম্বা সময়। এখানে সে বাঁচতে পারে না, একটা লম্বা সময়, লম্বা সময়ের জন্য হতে পারে। ফর এ লং টাইম, লম্বা সময়ের জন্য, একটা লম্বা সময়ের জন্য সে এখানে বাঁচতেও পারবে না। বাট হি ক্যান লিভ, হি ক্যান লিভ, সে পারে বাঁচতে। দ্য মাইন্ড, আচ্ছা সরি এটা কি মাইন্ডস লেখছে, মাইন্ডস অফ পিপল। হ্যাঁ হ্যাঁ মাইন্ডস মানে কি মন, অফ পিপল, মাইন্ডস অফ পিপল কি মানুষের মন, এই লাগবে তাই না? এই যে এবার আমরা ইন রে পাইছি এতক্ষণে। মানুষের মনে, সরি মানুষের মনে সে অনেক লম্বা সময় ধরে বাঁচতে পারে বাই হিজ গুড ডেডস। ডেডস মানে কি কাজ, ভালো কাজের দ্বারা সে মানুষের মনে অনেক লম্বা সময় ধরে বাঁচতে
পারে পারে পরেরটা তো পারে, এই যে ক্যান লিভ। আচ্ছা এবার বলেন থ্রো। থ্রো থ্রো আচ্ছা আপনাদের প্যাস লাগে না, আমি আবার দিচ্ছি। আচ্ছা THINK লিখে রাখেন। থিঙ্ক অর্থ চিন্তা। এবার থিঙ্কের পাস্ট টেন্স হচ্ছে থট, TOUGST। থট মানে চিন্তা, কিন্তু চিন্তা এটা হচ্ছে অতীত। এবার আবার আসেন দো, THOUGH দো মানে যদিও। এবার আপনার লাগবে হচ্ছে কি, এই যে থট আর দো একই রকম, শুধু এটা শেষে টি আছে, এটা শেষে টি নাই। দো, দো মানে যদিও। এবার লাগতেছে থ্রো, THROW। এটা মানে নিক্ষেপ, নিক্ষেপ ধরা যায়নি সব। এবার লাগবে হচ্ছে থ্রো, THROUGH। এই প্যাচগুলো জীবনও সোজা হবে না আপনি যদি খাতায় না লেখেন, লটকায় না রাখেন। এর শুধু থিঙ্করে থটরে বলবেন দো, দোরে বলবেন দো এ থট, আবার থ্রোরে বলবেন তো, মানে সব শুধু প্যাচ আর প্যাচ, ওই যে দেয়ারের মতো। এবার থ্রো মানে হচ্ছে মাধ্যমে। আচ্ছা আপনি যে এবার বলেন থ্রো মানে কি? মাধ্যমে। এটা হচ্ছে একটা প্রিপজিশন, থ্রো মাধ্যমে। বাকি এগুলো কিন্তু প্রিপজিশন না, এই দুইটা ভার্ব আছে, এত দূর যাওয়া লাগবে না। টু মানে কি? তে বা প্রতি। আচ্ছা তারপরে অ্যাবাউট মানে কি? সম্পর্কে অথবা প্রায়। আচ্ছা আমরা কোনো সংখ্যার আগে দিলে দিব কি? আর নাহলে হচ্ছে কি লিখছি নিজে জানি না। ফর মানে কি? অফ মানে কি? র বা এর। অ্যাট মানে কি? আচ্ছা ড্রাগ অ্যাডিকশন, এই ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশনে ধরে রাখেন, ঠিক আছে। ড্রাগ মানে কি? নেশা। অ্যাডিকশন মানে নেশা। ও আপনাদের পেশ লাগে না, অ্যাডিকশন মানে পেশা, নেশা। আর ড্রাগ মানে কি? আমরা খারাপ একটা জিনিস বলি না, ওই যে মেডিসিন আর কি, ড্রাগ। ওই যে দেখবেন যে অনেক দোকানে, মেডিসিনের দোকানের নামে লেখা আছে ড্রাগ। কথা বলছেন, কথা বলছেন, ওই লেখা আছে না ড্রাগ মানে মেডিসিন। কিন্তু এখানে ড্রাগটা মেডিসিনই নেয় ওরা, কিন্তু এটা একটা নেশা আকারে নেয় আর কি। তাহলে ড্রাগ অ্যাডিকশন মেন্স মানে নেশা, মানে মেন মানে কি? মানে, মানে অর্থ, মানে বা অর্থ। তাহলে ড্রাগ অ্যাডিকশন মানে নেশার অর্থ হচ্ছে কি? স্ট্রং, শক্তিশালী। অ্যাট্রাকশন, আকর্ষণ। অ্যাট্রাকশন মানে কি? স্ট্রং অ্যাট্রাকশন, কঠিন আকর্ষণ। হার্মফুল, ক্ষতিকর। থিংস, ক্ষতিকর। হার্মফুল থিংস মানে কি? ক্ষতিকর, ক্ষতিকর জিনিসের প্রতি কি? তাহলে কি হতে পারে? ক্ষতিকর জিনিসের জন্য না ক্ষতিকর জিনিসের প্রতি? প্রতি। তাহলে কোনটা হবে? টু। ঠিক আছে, স্ট্রং অ্যাট্রাকশন, ঠিক আছে। অথবা ফরও হতে পারতো, কোনো ক্ষতিকর জিনিসের জন্য হতে পারে। দেখেন, ক্ষতিকর জিনিসের জন্য গভীর আকর্ষণ অথবা ক্ষতিকর জিনিসের প্রতি গভীর আকর্ষণ। তবে আমরা বুঝতে পারি টুটা অনেকটা বেশি অর্থ দিচ্ছে, ঠিক আছে। ক্ষতিকর জিনিসের প্রতি খুব বেশি আকর্ষণ। লাইক, এখানে লাইক মানে কি? যেমন। কখন কোন অর্থ করবেন? ধরেন লাইকের পরে কয়েকটা জিনিসের নাম দেওয়া আছে, তাহলে বুঝবেন যেমন। আর লাইক অর্থ কি? পছন্দ করাও। লাইক অর্থ আবার মতো। লাইকের পরে দেওয়া আছে লাইক এ ডক্টর, তাহলে কি? যেমন একজন, হ্যাঁ, ডাক্তারের মতো। আর লাইকের পরে এরকম কয়েকটা জিনিসের নাম দেওয়া আছে, তাহলে বুঝবেন কি? যেমন। হ্যাঁ, যেমন হিরোইন, আফিম, মারিজুয়ানা, তারপরে মরফিন, এগুলো সব হচ্ছে মেডিসিনের নাম আর কি। কোকেন, তারপরে হচ্ছে কি পেন্সিডিল। এই সব ড্রাগের প্রতি কি? খারাপ জিনিসের প্রতি কঠিন আকর্ষণ। দেশ, এইগুলো। দেশ মানে কি? আর দিস মানে কি? আচ্ছা দিস, এই যে দিস মানে কি?
এই বা এটা, আর THESE দেশ মানে এগুলো, এটার বহু বচন আর কি, এটা হাজার জালিক, হাজার কি জানি এরকম আর কি। তাহলে দিস হচ্ছে এটার দেশ মানে এইগুলো, এই যে এতক্ষণ যেগুলোর নাম বলছে এইগুলো আর কি। দেশ মানে কি, দেশ ড্রাগস, এই ড্রাগগুলো, এই মেডিসিনগুলো আর টেকেন নেওয়া হয় বা খাওয়া হয় বাই স্মোকিং, স্মোকিং এর দ্বারা, অথবা ইনজেকশনের দ্বারা। এখন দ্বারা তো নাই, মাধ্যমে হয় না, তাহলে কি হবে এখানে, কি হবে থ্রো, THROUGH, থ্রো, মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে। এই যে দেখেন মাধ্যমে, ইনজেকশন না, ইনজেকশনের অথবা ইনজেকশনের মাধ্যমে। দ্য ফ্রিকুয়েন্ট, ফ্রিকুয়েন্ট মানে প্রায়। আচ্ছা, ফ্রিকুয়েন্ট অর্থ হচ্ছে প্রায়ই একটা জিনিস করা আর কি, অথবা মাঝে মাঝে, প্রায়ই অথবা মাঝে মাঝে, এটাই লেখেন। ও এটা লিখলে তো হয়, ফ্রিকুয়েন্ট মানে সামটাইমস, ঠিক আছে। তাহলে কি দ্য ফ্রিকুয়েন্ট টেকিং মানে কি, প্রায় গ্রহণ করা অফ দিস ড্রাগস, এই মেডিসিনগুলোর প্রায় গ্রহণ করা, লিড পরিচালনা করে, এ ম্যান একজন মানুষকে, ডেথ এখন মৃত্যুর প্রতি অথবা মৃত্যুর দিকে, তাই না, দিকে ইংরেজি কি, টু। লিডের সাথে সবসময় আরেকটা জিনিস, লিডের সাথে সাধারণত টু ব্যবহার হয়, ঠিক আছে। লিড টু ডেথ মানে কি, মৃত্যুর প্রতি পরিচালনা করে, একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে দেয় বা নিয়ে যায় আর কি, পরিচালনা করে। টু মানে কি, প্রতি। আচ্ছা, সো অল কনসার্নড, কনসার্ন মানে উদ্বিগ্ন, কিন্তু এখানে কনসার্ন মানে হচ্ছে কি যারা বিবেকবান আর কি, ঠিক আছে, এরকম মানুষ। অল কনসার্ন সকল বিবেকবান মানুষকে শুড ক্রিয়েট সৃষ্টি করা, অ্যাওয়ারনেস সচেতনতা, সকল বিবেকবান মানুষ যারা হচ্ছে কি এদের সচেতনতা সৃষ্টি করা উচিত, পার্সোনাল, ফ্যামিলি এবং পারিবারিক। আচ্ছা, লেভেলস মানে লেভেল মানে পারিবারিক একটা লেভেল তৈরি, অ্যাওয়ারনেস সচেতনতা তৈরি করার, সকল কনসার্নদেরকে কি সচেতনতা সৃষ্টি করা উচিত, ব্যক্তিগত অ্যাওয়ারনেস অফ পার্সোনাল, অফ এটা দেওয়া যায় না, এখানে আমরা অ্যাবাউট দিলে কেমন হয়, সম্পর্কে, ব্যক্তিগত এবং পারিবারিক লেভেল সম্পর্কে সচেতনতা তৈরি করা উচিত নাকি, না না, লেভেল এ দিতে পারে, ব্যক্তিগত লেভেলে অথবা পারিবারিক লেভেলে সচেতনতা তৈরি করা উচিত। আচ্ছা, আমরা এটা রাখি, পরেরটা, দিস ডেঞ্জারাস ইম্প্যাক্ট, দিস এই ক্ষতিকর প্রভাবের, এর, তাই না, এই ক্ষতিকর প্রভাব এর, অথবা সম্পর্কে অত দেওয়া যায়, এই ক্ষতিকর প্রভাব সম্পর্কে, সম্পর্কে ইংরেজি কি, হ্যাঁ, অ্যাবাউট দিস ডেঞ্জারাস ইম্প্যাক্ট মানে কি, এই ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবার কি সচেতনতা তৈরি করা উচিত। আচ্ছা, ইম্প্যাক্ট, ড্রাগ অ্যাডিকশন মানে কি, নেশা এর প্রভাব। আচ্ছা, আমি বুঝতেছি, আপনারা আলাদা আলাদা করে অর্থ না লেখার কারণে বুঝতেছেন না, প্রভাব আর এটা হচ্ছে কি নেশা, তাই না, নেশার প্রভাব, ক্ষতিকর প্রভাব, নেশা এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে, তাই না। তাহলে এর জন্য লাগবে কি, বুঝেন নাই, এটা কে বুঝেন নাই, এই যে দেখেন, নেশা এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে কি ব্যক্তিগত এবং পারিবারিক লেভেলে সচেতনতা তৈরি করা উচিত। এখন এখানে লাগবে এ, আমাদের তো এ নাই, অ্যাওয়ারনেস অ্যাট দিই আমরা, এইখানে অ্যাট অর্থ কি, এ অ তে, তাহলে আমরা অ্যাট দিই, এখানে অ্যাট তো আর কোথাও ব্যবহার হয় না। অ্যাওয়ারনেস অ্যাট পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি লেভেল, আমরা এটা এরকম হতো, অ্যাওয়ারনেস অ্যাট পার্সোনাল লেভেল অ্যান্ড ফ্যামিলি লেভেল অ্যাবাউট দিস ডেঞ্জারাস এফেক্ট অফ ড্রাগ অ্যাডিকশন। বুঝছেন এটি, শেষের দিকে একটু জটিল হয়ে গেছে, আপনাদের কাছে জটিল লাগতেছে কেন? আচ্ছা, আবার দেখেন,
ড্রাগ অ্যাডিকশন মিন্স অর্থ স্ট্রং অ্যাট্রাকশন ফর হার্মফুল থিংস, ক্ষতিকর জিনিসের জন্য, অথবা ট্রু হার্মফুল থিংস, ক্ষতিকর জিনিসের প্রতি, লাইক হিরোইন, হিরোইন আফিম, আচ্ছা দেস ড্রাগস, এই ড্রাগগুলো আর টেকেন নেওয়া হয় বাই স্মোকিং অর থ্রো ইনজেকশন, দ্য ফ্রিকুয়েন্ট টেকিং, প্রায় গ্রহণ করা অফ দিস ড্রাগস, এই ড্রাগগুলোর প্রায় গ্রহণ করাটা লিড এ ম্যান টু ডেথ, দিকে, মৃত্যুর দিকে একজন মানুষকে কি করে, পরিচালনা করে, মানে নিয়ে যায় আর কি। সো অল কনসার্ন শুড ক্রিয়েট, সকল বিবেকমান মানুষদেরকে কি করা উচিত, সৃষ্টি করা উচিত অ্যাওয়ারনেস, সচেতনতা এট পার্সোনাল লেভেল, ব্যক্তিগত লেভেলে, ঠিক আছে, অথবা ফ্যামিলি লেভেল, পারিবারিক লেভেলে, অ্যাবাউট দিস ডেঞ্জারাস ইফেক্ট, এই ক্ষতিকর প্রভাব সম্পর্কে অফ ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সকলের উচিত কি তৈরি করা। আচ্ছা ফর জন্য, এখন আর লিখতেছে না, টু প্রতিভা দিকে, ইন এ তে, অফ না, এই অফ মানে র না। আচ্ছা এই অফের অর্থটা আমরা পরে লিখতেছি, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ দেয়। অফ র, ফর জন্য। আচ্ছা তারপরে হচ্ছে আমরা কই, তাহলে আমরা ধরি ইউ নো, তুমি জানো, ইউ নো দ্যাট, তুমি জানো যে, স্মোকিং মানে হচ্ছে ধূমপান, ইজ নট অনলি এ ব্যাড হ্যাবিট, একটি খারাপ অভ্যাস, তুমি জানো যে ধূমপান শুধুমাত্র একটি খারাপ অভ্যাসই নয়, বাট অলসো, কিন্তু আরো, নট অনলি অর্থ মানে কি শুধুমাত্র, দেখেন শুধুমাত্র, আর বাট অলসো মানে কি আরো, বরং আরো, বরং আরো, অথবা কিন্তু আরো লিখতে পারেন। আপনারা তো বাটের অর্থ জানেন কিন্তু, কিন্তু সুন্দর অর্থ হচ্ছে বরং আরো, শুধুমাত্র এটা না বরং ওইটাও। ইনজুরিয়াস, ইনজুরি মানে কি, একটা ইনজুরি হয়েছে, আর ইনজুরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর, ক্ষতিকর। আচ্ছা আচ্ছা এবার বলেন হেলথ, না হেলথ স্বাস্থ্য, তাহলে বলেন, তাহলে বলেন স্বাস্থ্য ক্ষতিকর, এই যে স্বাস্থ্য এর জন্য ক্ষতিকর না স্বাস্থ্যের ক্ষতিকর, কোনটা হবে? আমরা একটা একটা করে দিই, বলেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলে কোনটা হবে? কি আপনারা চুপ করে বসে রয়েছেন কেন দুইজন? ফর স্বাস্থ্য এর জন্য ক্ষতিকর, ফর হেলথ মানে কি স্বাস্থ্যের জন্য, ইনজুরিয়াস মানে কি ক্ষতিকর, তাহলে ইনজুরিয়াস ফর হেলথ মানে কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্মোকিং শুধুমাত্র একটা খারাপ অভ্যাসই নয়, বরং এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এ ফুফ, ওই টান আর কি, ফুফ মানে কি টান দেয় না, এ ফুফ সিগারেট, এ ফুফ সিগারেট মানে কি সিগারেট, তাহলে বলেন সিগারেটের এক টান, ফুফ মানে টান, আছে আমি বুঝছি আপনারা বুঝতেছেন না, সিগারেট মানে সিগারেট, তাহলে বলেন সিগারেট এর এক টান নাকি সিগারেটের জন্য এক টান? এর, তাহলে নাকি এ, বলেন সিগারেট এ এক টান না সিগারেট এর এক টান? এর দিলে কি দিবেন? এরে, তাহলে এ ফুপ মানে কি এক টান, অফ সিগারেট মানে কি সিগারেট এর, সিগারেটের এক টান, কন্টেন না ধারণ করে, হোল্ড অর্থ ধারণ করা, কন্টেনার তো ধারণ করা। আচ্ছা বলেন না কন্টেনার মানে কি, কন্টেনার কি করে? ধারণ করে, তাই না? তেল ইয়া দিয়া এগুলা কি কন্টেনার কি করে? ধারণ করে, কন্টেনার তো ধারণ করে। মিলিয়নস মানে হচ্ছে লক্ষ লক্ষ আর কি, ওই যে 10 লক্ষ মানে এরকম হয় না, মিলিয়নস অফ পার্টিকেলস মানে এরকম লক্ষ লক্ষ পার্টিকেলস মানে অংশ আর কি, হুইচ মে হতে পারে, হতে পরে লেখেন না পারে, আমি এখানে জায়গা জানি, হুইচ মে
কজ মানে কি? কারণ যেটা কারণ হতে পারে। কজ অর্থ কারণ আছে, লেকিন সবাই তো পারে না। ক্যান্সার, ক্যান্সার যেটা ক্যান্সারের কারণ হতে পারে। আবার আবার দেখেন, এ পুপ অফ সিগারেট মানে সিগারেটের একটা ধারণ করে লক্ষ লক্ষ পার্টিকেল, যেটা ক্যান্সারের কারণ হতে পারে। ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারের কারণ হতে পারে। অথবা লস, হারিয়ে যাওয়া। আইসাইট, দৃষ্টি শক্তি। সাইট মানে দৃষ্টি, আই মানে চোখ, এই সাইট মানে দৃষ্টি শক্তি। আই সাইট পুরোটার অর্থ হচ্ছে দৃষ্টি শক্তি। আই সাইট মানে কি? দৃষ্টি শক্তি। লস অফ, আর আমি বলে তো ফেললাম। লস মানে কি? হারিয়ে যাওয়া, তাই না? হারানো বা হারিয়ে যাওয়া। তাহলে বলেন আইসাইট মানে দৃষ্টি শক্তি, তাহলে বলেন দৃষ্টি শক্তি এর, চোখের দৃষ্টি শক্তি এর হারানো, তাই না? এর হারিয়ে যাওয়া আর কি। দৃষ্টি শক্তি এর হারিয়ে যাওয়া, দৃষ্টি শক্তি হারিয়ে যাওয়া। লস, তাহলে কি দিবেন? লস মানে হারিয়ে যাওয়া কোনো কিছু। কিসের হারিয়ে যাওয়া? তাহলে দৃষ্টি শক্তি এর, এর জন্য কি লাগবে? অফ। লস অফ আইসাইট, এটা পুরোটাই একটা ফ্রেজ আর কি। লস অফ আইসাইট মানে কি? দৃষ্টি শক্তি হারিয়ে যাওয়া। লস অফ আইসাইট মানে কি? দৃষ্টি শক্তি, এটা শুধু অফে হবে। আচ্ছা, আবার এরা এই অফ দিল কিভাবে আমি বুঝতেছি না। আচ্ছা, এটা পরে নিকোটিন মানে ওই যে খারাপ জিনিসটা আর কি। আমরা যে টোবাকোর নিকোটিন, যেটা সিগারেটের যে খারাপ দিকটা, এটাকে বলে নিকোটিন। নিকোটিন ইন টোবাকো, টোবাকোতে যে নিকোটিন থাকে, টোবাকো মানে তামা আর কি, তামা। হ্যাঁ, টোবাকোতে যে নিকোটিনটা থাকে ইজ ভেরি ডেঞ্জারাস, এটা হয় খুবই ক্ষতিকর। ইউর হেলথ, তাহলে কি লাগবে? তোমার স্বাস্থ্যের জন্য কি লাগবে? ফর ইউর হেলথ। আচ্ছা, ফর ইউর টিথ, ইউর ফিঙ্গার উইল বি অ্যাফেক্টেড। অ্যাফেক্টেড হবে মানে কি? ক্ষতিগ্রস্ত হবে, আক্রান্ত হবে। একটা হচ্ছে ইফেক্ট, এটা হচ্ছে প্রভাব, আর একটা হচ্ছে এফেক্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এফেক্ট হচ্ছে, এফেক্ট মানে আক্রান্ত হওয়া, এখানে আক্রান্ত। উইল বি অ্যাফেক্টেড মানে কি? আক্রান্ত হবে। তোমার দাঁত এবং তোমার আঙ্গুল কি হয়ে যাবে? আক্রান্ত হবে। ইউ উইল সাফার, ওই যে আপনারা একটু আগে তো পড়ছেন, সাফার মানে কি? কষ্ট ভোগ করা। ইউ উইল সাফার, তুমি কষ্ট ভোগ করবে। লেক অফ অক্সিজেন, অক্সিজেনের মানে লেক মানে কি? লেক মানে অভাব। লেক অফ অক্সিজেন, অক্সিজেনের অভাব। সাফার, আচ্ছা অক্সিজেনের অভাব থেকে এরকম অর্থ হলে সুন্দর হইতো, কিন্তু এটা তো নাই। আচ্ছা, অক্সিজেনের অভাব এ, এ তাই না? তাহলে আমরা দিতে পারি কি? কিন্তু অর্থটা মিলে না। ইউ উইল সাফার ইন লেক অফ অক্সিজেন, ইউ উইল সাফার টু লেক অফ অক্সিজেন ইন হইতে পারে। হ্যাঁ, দেন হয়। তাহলে ইউ উইল সাফার মানে অর্থগত দিক থেকে হয়ে যাচ্ছে, কিন্তু কেমন জানি ইংরেজিটা কেমন জানি লাগতেছে। ইউ উইল সাফার, তুমি ভোগ করবে। ইন লেক অফ অক্সিজেন মানে কি? অক্সিজেন এর অভাব এ, তুমি অক্সিজেনের অভাবে কষ্ট ভোগ করবে। ইন ইউর ব্লাড, তোমার রক্তে, তোমার রক্তে। রেজাল্টিং মানে কি? ফলাফল হবে। রেজাল্ট মানে কি? ফলাফল হবে। রেসপিরেশন, রেসপিরেশন ট্রাবল মানে এটা ওই যে রক্তের ভিতরে কিছু একটা হয় আর কি। এগুলো মানে মেডিকেল টাইপের শব্দ, তো এগুলো আমরা সবগুলো বলতে পারতেছি না। রেসপিরেশন ট্রাবল, এই ধরনের ট্রাবল মানে কি? সমস্যা। আপনারা ওই ট্রাভেল মনে করিয়েন না, ভ্রমণ করা। ও না, হাতের আজকে ফ্যাটে ট্রাভেল করতেছে মানে কি? ফ্যাটের ভিতরে ভ্রমণ করেন, ফ্যাটের সমস্যা হইতেছে। তাহলে রেসপিরেশন ট্রাভেল মানে কি? মানে রক্তের মধ্যে রেসপিরেশনের কি একটা সমস্যা। আচ্ছা, রেজাল্টিং এটাও হবে কি? এটার সাথে মানে রক্তে কোনো কিছুর রেজাল্ট, রেজাল্টের সাথে ইন হয়, আবার রেজাল্টের সাথে টুও হয়। রেজাল্টিং টু রেসপিরেশন, হ্যাঁ, এই সমস্যার প্রতি তুমি কি ভোগ করবে, যেটার কারণে। এটা কি ক্লিয়ার হয়েছে? আবার দেখেন, ইউ নো দ্যাট স্মোকিং ইজ নট অনলি ব্যাড হ্যাবিট।
স্মোকিং শুধুমাত্র খারাপ বাট অলসো ইনজুরিয়াস ফর হেলথ এ পুফ অফ সিগারেট সিগারেটের একটা কন্টেন্স মিলিয়ন অফ পার্টিকেলস লক্ষ লক্ষ পার্টিকেলস which may cause cancer যেটা ক্যান্সার ব্লাড প্রেশার লস অফ আইসাইট দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া নিকোটিন ইন টোবাকো is very dangerous for your health your teeth your fingers will be affected you will suffer in lack of oxygen অক্সিজেনের অভাব in your blood রক্তে resulting to কি রেসপিরেশন ট্রাবল মানে কি রেসপিরেশন সমস্যাটা তোমার রক্তে ফলাফল হবে আরেকটা আছে না এটা আচ্ছা এটা একটু দ্রুত আমরা করে ফেলি টু মানে কি প্রতি ফ্রম মানে কি থেকে অফ মানে কি এর ইন মানে কি এ টু মানে কি আপন মানে কি উপরে এটা গতকালকে পড়ছেন আচ্ছা তারপরে এবার বলেন পভার্টি দারিদ্রতা দারিদ্রতা পভার্টি ওয়াজ দারিদ্রতা ছিল এ সিরিয়াস সিরিয়াস মানে মারাত্মক একটু আগে আরেকটা মারাত্মক পড়ছেন এটা কি বলেন তো এই যেখানে কোথায় জানি পড়ছেন আমি কোথায় জানি লিখছিলাম মারাত্মক ইনজুরিয়াস না এরও আগে কোথায় জানি লিখছি আচ্ছা যাই হোক আচ্ছা সিরিয়াস হিন্ড্রেন্স মানে বাধা মারাত্মক বাধা ঠিক আছে দারিদ্রতা ছিল একটা মারাত্মক বাধা হিজ সাকসেস তার এখন বলেন তার সফলতার জন্য নাকি সফলতায় দেখেন এখানে আমরা কই তাহলে পভার্টি ওয়াজ এ সিরিয়াস হিন্ড্রেন্স ফর হিজ সাকসেস তার সফলতার জন্য এটা তো নাই আচ্ছা হিন্ড্রেন্স টু হিজ ইন হিজ সাকসেস হ্যাঁ তার সফলতায় তাই না তাহলে ইন হিজ সাকসেস তার সফলতায় বড় একটা বাধা ছিল দারিদ্রতা ইট হিন্ডার্ড এটা বাধাগ্রস্ত করে ওই যে হিন্ড্রেন্স মানে বাধা আর হিন্ডার্ড মানে বাধা দেয় ইট হিন্ডার্ড হিম এটা তাকে বাধা দেয় এই তোমার বলছি না ওদের সাথে আসছে না ইট হিন্ডার্ড হিম গোয়িং অ্যাব্রোড গোয়িং মানে কি যেতে অ্যাব্রোড মানে কি বিদেশ এতজন বিদেশ তাই আপনাকে এরপরে পারেন না গোয়িং অ্যাব্রোড মানে কি বিদেশ যেতে এখন যাওয়া থেকে নাকি এটা তাকে বাধা দেয় বিদেশ যাওয়া থেকে নাকি টুর পরে ভার্বের সাথে আইএনজি হবে না মনে আছে ইট হিন্ডার্স হিম বিদেশ যাওয়া থেকে তাহলে আমরা যদি থেকে দিই অথবা বিদেশ যাওয়ার না হিন্ডার্ড হিম অফ গোয়িং এটা হবে না ফ্রম এটাই সুন্দর হয় বিদেশ যাওয়া থেকে বাধাগ্রস্ত করে এটা তাকে বিদেশ যাওয়া থেকে কি বাধাগ্রস্ত করে ইট হিন্ডার্ড ফ্রম গোয়িং অ্যাব্রোড ইন তো দেওয়া যায় বিদেশ যাওয়ায় কিন্তু এখানে দিয়ে দিছি তাই না আচ্ছা বাট হি ডিড নট লস সে হারায় নাই হিজ হার্ট মানে কি সে আশা হারায় নাই হি ওয়াজ হোপফুল সে ছিল আশাবাদী হিজ সাকসেস আচ্ছা হি ওয়াজ হোপফুল ইন হিজ অথবা আপন হিজ এটা হি ওয়াজ হোপফুল টু হিজ সাকসেস এটাও দেওয়া যায় তার আশার সফলতার প্রতি সে ছিল আশাবাদী এটাও হয় হি ওয়াজ হোপফুল টু হিজ সাকসেস হয়নি অর্থ হয়নি দেখেন সে ছিল এই যে তার সফলতার প্রতি সে ছিল আশাবাদী হি হিট মানে কি আঘাত করা ঠিক আছে প্ল্যান এটা মুখস্থ হিট আপন মানে কি প্ল্যান করা হিট আপনে প্ল্যান মানে কি কোনো কিছুর প্ল্যান করা হিট আপন এটা পুরোটাই লেখেন হিট আপনে প্ল্যান এটা মুখস্থ মানে কি প্ল্যান করা মানে পরিকল্পনা করা আমি প্ল্যান করা লিখছি আর কি আপনারা একটু বুঝে শুনে লেখেন প্ল্যানে লিখলাম আচ্ছা আপনাদের জন্য আবার লিখলাম পরিকল্পনা করা হিট আপনে প্ল্যান মানে কি
পরিকল্পনা, হি হিট আপন এ প্ল্যান, সে একটা পরিকল্পনা করলো, হি প্ল্যান ওয়ার্কড, দ্য প্ল্যান ওয়ার্কড ওয়েল, প্ল্যানটা ওয়ার্ক মানে কি কাজ করলো, প্ল্যানটা ভালোভাবেই কাজ, করলো হি সাকসিড সে সাকসিড সফল হলো, সফল হলো ঠিক আছে, হিজ অ্যাটেম্পট, অ্যাটেম্পট মানে চেষ্টা, সে তার চেষ্টা, তাহলে চেষ্টা তাহলে ইন ইন তো আমরা আগেও দিয়ে দিছি। আচ্ছা সে কি হলো, হি সাকসিড ইন হিজ অ্যাটেম্পট, সে তার চেষ্টাতে সফল হলো। আপনারা কোনটা দিতে বলতেছেন? টু তো দিয়ে ফেলছে একবার, আবার না, আচ্ছা দেন, হি সাকসিড টু হিজ অ্যাটেম্পট, হ্যাঁ হয়, দুটোটাই অর্থ হয়। ফর দিস, এটার জন্য, হি ওয়াজ থ্যাঙ্কফুল, এটাও মুখস্থ, টু থ্যাঙ্কফুল টু কারো প্রতি, থ্যাঙ্কফুল টু আল্লাহ মানে কি আল্লাহর প্রতি সে কি, আমরা টু কি দুইবার দিয়ে দিছি, তাহলে আমাদের বাদ গেছে কি কি, অফ বাদ গেছে, ফ্রম বাদ, ফ্রম তো বাদ দিই না, ফ্রম তো দিছি, আচ্ছা এই তাহলে অফ বাদ গেছে, সাকসেস অফ হিজ অ্যাটেম্পট ওয়াজ থ্যাঙ্কফুল টু, এটা তো এটাই হবে, এটাই হবে, এটা কিছু করার নাই, হি ওয়াজ সাকসেস, আচ্ছা সাকসিড ইন হিজ অ্যাটেম্পট, এটা ইন হবে, বুঝছেন, তাহলে ইন এক জায়গায়, তাহলে হচ্ছে কি হিন্ড্রেন্স ফর ফ্রম দিছে না, ওরা কি ভুল করলো কিনা একটা দুইটা, আচ্ছা যাই হোক আমরা পরবর্তীতে দেখি। এটার অ্যান্সার শিট আর কোথায়, আইরে 9 নাম্বার, এটা কত নাম্বার ছিল, 8 নাম্বার ছিল, ও ও ও ও আচ্ছা দেখেন তাহলে হচ্ছে কি প্রথমটা কি টু, ও আমরা ভুল করছি বলতে আমাদের দিক থেকে অর্থ হয় ওইভাবে, আচ্ছা আচ্ছা দেখেন, পভার্টি ওয়াজ সিরিয়াস হিন্ড্রেন্স মানে কি দারিদ্রতা ছিল একটা মারাত্মক বাধা, টু হিজ সাকসেস তার সফলতার প্রতি, তাই না, তার সফলতার প্রতি, আর আমরা দিছি তার সফলতার প্রতি একটা মারাত্মক বাধা ছিল কি দারিদ্রতা, ইট হিন্ডার্ড হিম এটা তাকে বাধা দিয়েছিল, ফ্রম গোয়িং অ্যাব্রড বিদেশ যাওয়া থেকে, বাট হি ডিড নট লস হিজ হার্ট কিন্তু সে হারায় নাই তার আশা, হি ওয়াজ হোপফুল সে ছিল আশাবাদী, অফ হিজ যেটা দিছে অফিস না, হি ওয়াজ সাকসেসফুল, এই যে অফটা আমাদের ওখানে মিস গেছে, হি ওয়াজ সাকসেসফুল অফ হিজ সাকসেস, হি ওয়াজ হোপফুল অফ হিজ সাকসেস, তার সফলতার আশাবাদী, এটা অর্থ মিলে না, টু হিজ সাকসেস এটা সুন্দর ছিল, ঠিক আছে। হি হিট আপন এটা তো এটার সাথেই হবে বলছিলাম, হি হিট আপন এ প্ল্যান, সে একটা প্ল্যান করলো, হিজ প্ল্যান ওয়ার্ক ওয়েল ভালোভাবে কাজ করলো, হিজ সাকসেস সে সফল হলো, ইন হিজ অ্যাটেম্পট সে তার কিসে চেষ্টায় সফল হলো, ফর দিস হি ওয়াজ থ্যাঙ্কফুল টু আল্লাহ সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল। আচ্ছা এতটুকুই থাক।